শাসক তৃণমূলের তুলনায় বিজেপির কাছে দক্ষিণবঙ্গের বন্যা। তবে পদ্ম ফুল ফোটাতে বিজেপিও নানাভাবে গত কয়েক বছর ধরে সার জল দিচ্ছে। তারাও জানে যে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত 142টি আসনে ছাপ না ফেলতে পারলে লক্ষ্যে পৌঁছানো মুশকিল। তবে বুধবার মোট 7টি জেলায় ভোট গ্রহণ। এর মধ্যে নদিয়া এবং উত্তর 24 পরগনার মাথুয়াগড় বাদ দিলে সেই অর্থে বিজেপির শক্তি নেই, বরং তৃণমূলই এইসব জেলায় শেষ কথা। 2021 সালের নির্বাচনে এই 7টি জেলার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় বিজেপি ছিল শূন্য। তবে গত ভোটেই হুগলিতে প্রথমবার 4টি আসন জিতে নিয়েছে বিজেপি। নদিয়া এবং উত্তর 24 পরগনার মথুরা আসনগুলিতে যে সাফল্য পদ্ম শিবির, যেখানে 2019 সালের লোকসভা ভোট পেয়েছিল, তাতে মোটামুটি সংহত রাখতে পেরেছিল এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে ধার পাল্টায়নি 2024 সালের লোকসভা ভোটেও। তবে গত বিধানসভা ভোটের হিসেব বলছে যে এই 7টি জেলার 142 আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 123টি আসনে, আর বিজেপির দখলে ছিল 18টি এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে জিতেছিল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তবে তিনিই ছিলেন বিজেপি ছাড়া বিদায়ী বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক। তবে এবার গত লোকসভায় ভোটে তৃণমূলের নিউক্লিয়াসে অল্প হলেও শক্তি বৃদ্ধি হয়েছে বিজেপির। লোকসভার ভোটকে উইয়া হিসাবে ফেললে দেখা যাচ্ছে 18 থেকে বেড়ে বিজেপি এগিয়ে থাকা কেন্দ্রের সংখ্যা ছিল 27টি এবং বাকিটা তৃণমূল। এমনকি শূন্যে থাকা কলকাতাও জোড়োসোড়ো শ্যামপুরের মতো 2টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। 7টি জেলাতেই নানা সমীকরণ রয়েছে। নদিয়া এবং উত্তর 24 পরগনা যেমন গোটা 15 আসনে ভোট গুরুত্বপূর্ণ, তেমন 7টি জেলাতেই সংখ্যালঘু ভোট বহু কেন্দ্রিক নিয়ন্ত্রণ। কলকাতা ও উত্তর 24 পরগনা, হুগলি ও হাওড়া এবং কলকাতার লাগোয়া দক্ষিণ 24 পরগনায় অবাঙালি হিন্দু ভোটারও রয়েছে। এইসব অংশের মধ্যে ধর্মীয় মেরুকরণের পাশাপাশি ভাষার মেরুকরণের রাজনীতি, বাংলা এবং বাঙালি গরিমার ভাষ্যও রয়েছে। ফলে দ্বিতীয় দফার ভোটের সমীকরণের মধ্যেও বৈচিত্র্য রয়েছে।